জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের অফিস ও বাড়িতে তল্লাশি। এবার অভিযোগ জিএসটি ফাঁকির। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত এই তল্লাশি চলে। মূলত চলতি আর্থিক বছরে জিএসটি সংক্রান্ত একাধিক গুরুতর অভিযোগে এই তল্লাশি চালানো হয় বলে জানা গেছে। বেশ কিছু অসঙ্গতিও পেয়েছেন তদন্তকারীরা। এই তৃণমূল কংগ্রেস বিধায়ক জাকির হোসেনের একাধিক অফিস ও কারখানায় সিজিএসটির আধিকারিকরা হানা দেন বলে খবর। পেশায় বিড়ি ব্যবসায়ী শিববিড়ির মালিক এই জাকির হোসেনের বিরুদ্ধে পণ্য ও পরিষেবা কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে। মঙ্গলবার বিকেলে 4টে নাগাদ 8 সদস্যের তদন্তকারী দলের সঙ্গে ছিল বিশাল র্যাফ ও কমান্ডো বাহিনীর জওয়ান। সুতির ঔরঙ্গাবাদে বিধায়কের বিড়ি কারখানার প্রোডাকশন অফিসে কারখানা সহ বিধায়কের একাধিক বাড়ি ও অফিস মিলিয়ে মোট 8 জায়গায় তল্লাশি চালানো হয় বলে জানা গেছে। একাধিক নথিও বাজেয়াপ্ত করা হয়েছে তদন্তকারীদের পক্ষ থেকে। তবে এই প্রথমবার নয়। এর আগেও 2023 সালে জানুয়ারি মাসে আয়কর বিভাগের তল্লাশির মুখে পড়তে হয়েছিল তৃণমূল কংগ্রেসের এই প্রাক্তন মন্ত্রী ও বর্তমানে জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ককে। এই অভিযানে টাকার স্তূপ বেরিয়েছিল তার বাড়ি থেকে। আয়কর বিভাগের দাবি ছিল কালো টাকার পাহাড় উদ্ধার হয়েছে বিধায়ক জাকির হোসেনের বাড়ি থেকে। উদ্ধার হওয়া টাকার পরিমাণ ছিল 11 কোটিরও বেশি। সে সময় তার বাড়ি থেকেই মিলেছিল 2 কোটির বেশি এবং চালকল ও গুদাম থেকে মেলে 9 কোটির মতো নগদ ক্যাশ। আর তারপরেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তড়িঘড়ি যুক্তি সাজিয়ে বলা হয়েছিল বিড়ি কর্মচারীদের পেমেন্ট দিতেই নাকি ওই বিপুল পরিমাণ ক্যাশ ঘরে রাখতে হয়েছিল বিধায়ককে। পেশায় বিড়ি শিল্পের মালিক এই জাকির হোসেন 2016 সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে জঙ্গিপুর কেন্দ্র থেকে বিধায়ক হন। 37% ভোট পেয়ে মুর্শিদাবাদ জেলা থেকে শ্রম দপ্তরের প্রতিমন্ত্রীও হন তিনি। তারপর 2021 সালে ফের ওই জঙ্গিপুর থেকেই তৃণমূল কংগ্রেসের প্রতীকে 69% ভোট পেয়ে নির্বাচিত হয়েও ভাগ্যে মন্ত্রিত্বের শিকে আর ছেড়ে না। কিন্তু এই 2016 থেকে 2021 সালের মধ্যে তার ঘোষিত সম্পত্তি লাফিয়ে বাড়ে 20 কোটি থেকে 67 কোটিতে, বৃদ্ধি প্রায় 335%। ভোটের অঙ্কে জনপ্রিয়তা 186% বাড়লেও টাকার অঙ্কে এই 5 বছরে তৃণমূল বিধায়কের সম্পত্তি বেড়েছিল 335%। এলাকার খবর, বর্তমানে প্রায় 250 কোটি টাকার সম্পত্তির মালিক এই তৃণমূল কংগ্রেসের বিধায়ক। মাধ্যম ব্যুরো রিপোর্ট।